এরপর আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত, বা বলতে পারো এক্ষেত্রে তোমাকে মোট কত ছাড় দেওয়া হলো। প্রথমে এই অঙ্কটি আমরা রাফে ভালোভাবে বুঝে নিই কীভাবে কি করতে হবে, তারপর লিখে লিখে অঙ্কটি করব। আমি প্রথমে ধরি যে দ্রব্যটির মূল্য লেখা আছে 100 টাকা, অর্থাৎ যে দ্রব্যটিতে ছাড় দেওয়া হচ্ছে সেটিতে ধার্য মূল্য লেখা আছে 100 টাকা। এবার তোমাকে প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 100 টাকার 20% মানে হচ্ছে 100 ইন্টু 20% মানে লিখব 20/100। এই 100 কেটে গেল, সমান সমান হচ্ছে 20 টাকা আমরা ছাড় পেলাম প্রথমে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য বা লেখা ছিল দাম 100 টাকা, সেখান থেকে আমি 20 টাকা ছাড় পাবো প্রথমে, মানে প্রথমে 20% ছাড়। তাহলে দ্রব্যটির দাম এখন কত দাঁড়ালো? 20% ছাড় দিয়ে দ্রব্যটির আমার দাম দাঁড়িয়ে গেল 100 মাইনাস 20 টাকা সমান সমান 80 টাকা। এখন দ্রব্যটির আমার দাম দাঁড়িয়ে গেল 80 টাকা। এরপরে তোমাকে বলেছে যে তারপর তোমাকে আবার 10% ছাড় দেবে, মানে এই 80 টাকার ওপর আবার তুমি 10% ছাড় পাবে। তাহলে 80 টাকার 10% মানে কত টাকা দেখি? 80 টাকার 10% মানে 80 ইন্টু 10% মানে 10/100। আবার যদি আমরা কাটাকাটি করি, এখানে একটা শূন্য কেটে গেল আর একটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কত? 8 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে 8 টাকা ছাড় দেওয়া হলো। কত টাকা থেকে 8 টাকা ছাড় দেওয়া হলো? না, 80 টাকা থেকে 8 টাকা ছাড় দেওয়া হলো। তাহলে অ্যাকচুয়ালি দ্রব্যটির দাম কত দাঁড়ালো এখন? তাহলে এখন দাম দাঁড়ালো 80 মাইনাস 8 ইকুয়াল টু 72 টাকা। তাহলে দ্রব্যটির দাম দাঁড়ালো 72 টাকা, মানে দ্রব্যটি তোমাকে 72 টাকায় বিক্রয় করা হলো। দ্রব্যটির দাম কত লেখা ছিল? না, দ্রব্যটির দাম লেখা ছিল 100 টাকা। তুমি 20% ও 10% ছাড়ের পর তুমি দ্রব্যটি কিনলে ক টাকায়? 72 টাকায়। তাহলে তুমি মোট ছাড় কত পেলে দেখো। দাম লেখা ছিল 100 টাকা, তুমি কিনলে 72 টাকা, তাহলে তুমি মোট ছাড় পেলে 100 মাইনাস 72 ইকুয়াল টু 80 টাকা। সরি, 80 নয়, 100 মাইনাস 72 মানে হবে 28 টাকা। তাহলে তুমি ছাড় পেলে 28 টাকা। কত টাকার উপর এই ছাড়টা হলো? না, 100 টাকার উপর ছাড় পেলে 28 টাকা। 100 টাকার উপর মানেই তো শতকরা ছাড়, তাহলে শতকরা ছাড় হলো 28%। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো এবার অঙ্কটি আমরা লিখে লিখে করে ফেলি। অ্যান্সার, মনে করি দ্রব্যটির দাম 100 টাকা। 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম হবে ইকুয়াল টু 100 মাইনাস 100 টাকার 20% ছাড়, মানে আমরা লিখব 100 এর 20% মানে 20/100 টাকা ইকুয়াল টু 100 মাইনাস, এবার যদি আমরা 100 এর 20/100 এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো দেখবে 20, তাহলে মাইনাস 20 টাকা ইকুয়াল টু 80 টাকা। এবার এই 80 টাকার ওপর আমাকে আবার 10% ছাড় দেওয়া হবে, তাই আমরা লিখছি এরপর 80 টাকার দ্রব্যের উপর 10% ছাড় দিলে দ্রব্যটির দাম হবে ইকুয়াল টু 80 মাইনাস ছাড়টা কত? না, 80 টাকার উপর 10%
মানে 80 এর 10% মানে আমরা লিখব 10/100 টাকা, ইকুয়াল টু 80 মাইনাস 80 এর 10/100 মানেই আমরা পাবো হচ্ছে 8 টাকা, ইকুয়াল টু 72 টাকা। তাহলে পরপর দুবার ছাড় পাওয়ার পর দ্রব্যটির দাম দাঁড়ালো 72 টাকা, অর্থাৎ দ্রব্যটি 72 টাকায় বিক্রয় করা হলো। আর দ্রব্যটির দাম আমি ধরেছিলাম কত টাকা? 100 টাকা। তাহলে কত টাকা ছাড় পেলাম? 100 মাইনাস 72 টাকা আমি ছাড় পেলাম। অতএব মোট ছাড় হলো 100 মাইনাস 72 টাকা, ইকুয়াল টু 28 টাকা। অতএব 100 টাকায় ছাড় 28 টাকা, অর্থাৎ আমি বলতে পারি নির্ণীয় সমতুল্য ছাড় 28%। এটাই আমার অ্যান্সার। এরপর আমরা একটি ফর্মুলা বা সূত্র সম্বন্ধে জানব, যেটি হলো সমতুল্য ছাড়ের সূত্র। সূত্রটি হলো, যদি পর্যায়ক্রমিকভাবে প্রথমে X% ও পরে Y% এই দুটি ছাড় দেওয়া হয়, তবে এদের সমতুল্য ছাড়ের হার হবে X + Y - XY/100%। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে যদি প্রথমে X% ও পরে Y% ছাড় দেওয়া হয়ে থাকে, তাহলে সমতুল্য ছাড়ের হার হবে X + Y - XY/100%। চলো এবার এই ফর্মুলাটি বা সূত্রটি প্রয়োগ করে আগের প্রশ্নের সমাধানটি আবার করি। আগের প্রশ্নটি ছিল, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এখানে X মানে হচ্ছে 20 আর Y মানে হচ্ছে 10। তাহলে চলো এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, অতএব সমতুল্য ছাড় ইকুয়াল টু, ফর্মুলাটি ছিল আমার X + Y। এখানে X মানে 20 প্লাস Y মানে 10 মাইনাস X ইন্টু Y মানে হচ্ছে 20 ইন্টু 10/100, এত পার্সেন্ট সমতুল্য ছাড়। এবার দেখো এই শূন্যটা কেটে গেল, এটা কেটে গেল, ইকুয়াল টু 20 + 10 মানে হচ্ছে 30 মাইনাস এখানে থাকলো 2, এত পার্সেন্ট, ইকুয়াল টু 28%। তাহলে আমার সমতুল্য ছাড় হলো 28%। তোমরা এই ফর্মুলাটি প্রয়োগ করেও এই ধরনের অঙ্ক সহজেই করতে পারো।